হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের হলো আগস্ট মাসের 1 তারিখ এবং তোমরা হয়তো অনেকে জেনে থাকবে যে আজকে থেকে উন্মেষের পেপার ফাইনাল শুরু। আজকের ছিল বোটানি পেপার ফাইনাল এক্সাম। তো পরশু দিন অর্থাৎ 3 তারিখ জুলজি পেপার ফাইনাল এক্সাম হবে। তো আমার হাতে সময় থাকলো আজকে অর্থাৎ 1 তারিখ সারা দিন এবং আগামীকাল 2 তারিখ সারা দিন। এই 2 দিনের মধ্যে আমি জুলজি কিভাবে শেষ করব সেটি নিয়ে আজকের এই ভিডিও। জুলজি মোট 12টি অধ্যায় রয়েছে, যেখানে আমি আজকের জন্য প্রথম 6টি অধ্যায় এবং আগামীকালকের জন্য বাকি 6টি অধ্যায় সিলেক্ট করেছি। সেক্ষেত্রে আমি প্রথমেই একটি টু ডু লিস্ট করে নিচ্ছি যে প্রথম 6টি অধ্যায় আমি কোন চ্যাপ্টারে কতক্ষণ সময় দিব। এবং আমি সবসময় একটা চ্যাপ্টার মেন বই পড়ি, ফার্স্ট প্রায়োরিটি আমার মেন বই, অবশ্যই মতে মেডিকেল মতে মূল বই দরকার। এবং সেকেন্ডলি আমি রেটিনা ডাইজেস্ট থেকে এক্সট্রা ইনফোগুলো পড়ি। এবং থার্ডলি আমি উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে অনুশীলনীগুলো সলভ করি। উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংকে অনুশীলনের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে টপিক ওয়াইজভাবে দেওয়া আছে, এটা আমাকে অনেক হেল্পফুল করে। এবং অ্যাট লাস্ট আমি রেটিনা গাইড থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করি। আর এভাবেই একটা চ্যাপ্টার আমি 4 স্টেপে শেষ করে থাকি। কথা বলতে বলতে আমার টু ডু লিস্ট সাজানো একদমই শেষ। আমি একটা টাইমার নিয়ে নিলাম এবং এতে 1 ঘন্টা সময় ফিক্সড করলাম। যেহেতু প্রথম অধ্যায় হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এবং এই অধ্যায়টা তুলনামূলকভাবে অনেক বড়, এই জন্য আমি এই অধ্যায়টির জন্য 1 ঘন্টা সময় ফিক্সড করলাম। বিভিন্ন কোচিং থেকে বই দাগিয়ে দেওয়া হয়, কিন্তু আমি মোস্টলি প্রিফার করি নিজে পড়ে নিজে গুরুত্বপূর্ণ লাইনগুলোকে মার্ক করা। এখানে বিভিন্ন হাইলাইটার ব্যবহার করা হয়েছে, যেখানে মেডিকেলের কোশ্চেন, তারপরে বোর্ড কোশ্চেন, কোচিংয়ে আসা কোশ্চেন, আমি যেসব কোশ্চেন ভুল করি এগুলো বিভিন্ন হাইলাইটার দিয়ে ডিফাইন করা রয়েছে। তোমরা যারা আমার অনুজ রয়েছ তাদের প্রতি আমার উপদেশ থাকবে, তোমরা নিজে একবার মূল বই সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে তারপর লাইন বাই লাইন বই দাগাবে। এবং তোমরা অনেকে প্র্যাকটিক্যাল পার্টটা গুরুত্ব দাও না, কিন্তু প্র্যাকটিক্যাল পার্টেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। দেখতে দেখতে আমার মূল বইয়ের দাগানো লাইনগুলো সব পড়া শেষ হয়ে গেল। আসলে বই পড়ার থেকেও সবচেয়ে ভালো লাগে যখন নিজের টার্গেট ফিল আপ হয়, এটা সবচেয়ে ভালো লাগার একটা মুহূর্ত। টার্গেট ফিল আপ হলে মস্তিষ্কে ডোপামিন ক্ষরণ হয়, যেটা পড়ার স্পৃহা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখন আমার সেকেন্ড স্টেপ হচ্ছে রেটিনা ডাইজেস্ট। আমি 30 মিনিট টাইম ফিক্সড করলাম। এই 30 মিনিট আমি রেটিনা ডাইজেস্ট থেকে এক্সট্রা ইনফরমেশনগুলো পড়ে নেব। আসলে এখানে অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন রয়েছে, কিন্তু সবগুলো আমাদের পড়ার দরকার নেই এবং সবগুলো পড়ে আমরা মনেও রাখতে পারবো না। এজন্য যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কোচিংয়ের পরীক্ষায় বারবার যেসব এক্সট্রা ইনফরমেশনগুলো থেকে এমসিকিউ দেওয়া হয়, সেসব এক্সট্রা ইনফরমেশনগুলো পড়ে মনে রাখাটাই হচ্ছে মেন। তোমাদের মনে যদি প্রশ্ন থাকে কেন একজন মানুষ প্রথমবার ব্যর্থ হয়, তাহলে আমার মতে উত্তরটি হচ্ছে প্র্যাকটিসের অভাব। আর সবচেয়ে চরম সত্য কথা হলো প্রথমবার আমার প্র্যাকটিস খুবই কম ছিল। আমি শুধুমাত্র মেন বই নির্ভরশীল ছিলাম, কোনো এমসিকিউ প্র্যাকটিস করিনি, যার ফলে আমি আজকে সেকেন্ড টাইমার। আর এখানে আমি তোমাদের এক ঝলকে দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আমি ডাইজেস্টটা আসলে পড়ি। এভাবে অনেক কম সময় ডাইজেস্টটা পড়ে ফেলা যায়। এবং ফাইনালি আমার ডাইজেস্ট পড়া শেষ। এবং তোমরা জানো যে টার্গেট ফিল আপ করার মতো আনন্দ আর কিছু নেই। আর এভাবেই আমার সেকেন্ড স্টেপ শেষ হলো। এখন আমি আসলে উন্মেষ থেকে মাস্টার কোশ্চেন ব্যাংক অনুশীলনের জন্য পড়ব। অনুশীলনের জন্য মাস্টার কোশ্চেন ব্যাংক আমার কাছে বেস্ট মনে হয়, কারণ এখানে সব টপিক ওয়াইজ এমসিকিউগুলো দেওয়া আছে। ফার্স্ট মেডিকেলের কোশ্চেনগুলো দেওয়া এবং সেকেন্ড বিভিন্ন রাইটারের অনুশীলনের প্রশ্নগুলো দেওয়া, তাও টপিক ওয়াইজ খুব সুন্দর করে। এবং থার্ড বিভিন্ন রাইটারের এক্সট্রা ইনফরমেশনগুলো থেকেও সুন্দরভাবে এমসিকিউ সাজানো আছে, যেটা পড়ার ক্ষেত্রে খুবই বেশি হেল্পফুল।
আগের ভিডিওতে একজন কোশ্চেন করেছিলে অফলাইন বেটার নাকি অনলাইন বেটার। তো আমার মতে আমার অ্যান্সার হলো অফলাইনের সাথে অনলাইন যদি কমভাবে পড়া যায় এটা হয়তো বেস্ট, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে নিজে পড়া। যত কোচিং সেন্টার বা যেখানেই এক্সাম দাও ক্লাস করো, মেন প্রায়োরিটি হচ্ছে নিজে পড়া, নিজেকে নিজের সময় দেওয়া। নিজে পড়ার থেকে ভালো আর কোনো কিছু নয়। এবং 24 মিনিটের মধ্যে আমার মাস্টার কোশ্চেন ব্যাংক পড়া শেষ। যেহেতু এগুলো আমার আগে পড়া ছিল, আমি জাস্ট রিভিশন দিয়েছি আর এই আমার চেহারার অবস্থা। এবং আবার একটা টার্গেট ফিল আপ হলো। ফাইন, আমি 252টা এমসিকিউ 24 মিনিটের মধ্যে শেষ করতে পেরেছি এবং আমার নেক্সট টার্গেট হচ্ছে রেটিনা গাইড থেকে এমসিকিউ সলভ করা। এখানে 127টা এমসিকিউ আছে, দেখে আমি কত মিনিটে শেষ করতে পারি। এমসিকিউগুলো পড়তে আমার 20 মিনিটের মতন সময় লেগেছে। 20 মিনিটে 127টা এমসিকিউ পড়েছি। আবার টার্গেট ফিল আপ করলাম, এখন ব্রেক নেওয়ার টাইম। আর আগের ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করেছিল আমার পড়ার পরিবেশ নাকি একটুও ভালো না, সো তাকে ধন্যবাদ বলার জন্য। এখন রুয়াবজা শরবত বানিয়ে খাবো। আমার কাচের জিনিস খেতে খুবই ভালো লাগে, যদিও এগুলোতে আমার কোনো হক নেই। আমার থেকে মেহমানদের বেশি হক এই কাচের জিনিসের উপরে। তাও আমি লুকিয়ে যখন পারি তখন আম্মুর শোকেস থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো ব্যবহার করে থাকি। এবং আমি প্রচুর পরিমাণে চিনি খাই, তোমরা হয়তো এই ভিডিও দেখলে বুঝতে পারবে। চলো তোমাদের সাথে রুয়াবজা বানানোর ভিডিও শেয়ার করি। প্রথমে ঠান্ডা পানি দিলাম, তারপর দিলাম চিনি, তারপরে রুয়াবজা দিলাম, তারপরে লেড়ে চেড়ে আমি রুয়াবজা শরবত বানিয়ে ফেললাম। দেখেছো এটা কত কঠিন একটা কাজ, কিন্তু আমি কত সিম্পলি করে ফেললাম। এবং আমি এই বরফের টুকরোগুলো দিচ্ছি যেগুলো ভেসে আছে। খুবই সুন্দর একটা দৃশ্য আমার কাছে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে বরফ কেন পানিতে ভাসে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করো এবং তোমাদের জন্য দোয়া রইল। টাটা।